শুরুতেই আমরা নজর রাখবো, দুদিন ধরে আমরা দেখছি একেবারে টান টান নাটক চলছে। কি হয় একটা অবস্থা, দুদিন ধরেই চলছে দড়ি টানাটানি। আর এসবের মাঝেই শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিল সিআইডি। শাহজাহানকে পেল সিবিআই, সিবিআইয়ের হাতে তুলে দিল সিআইডি। 3 ঘন্টা অপেক্ষার পর সিবিআইয়ের হাতে শেখ শাহজাহান, সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান 3 ঘন্টার অপেক্ষার পর সিবিআইয়ের হাতে। আমরা জানি যে আজ বিকেলেই এসএসকেএম এর স্বাস্থ্য পরীক্ষা হয় শেখ শাহজাহানের এবং তারপরেই হস্তান্তর হয় শেখ শাহজাহান। হাইকোর্টের নির্দেশে সিবিআই হেফাজতে শেখ শাহজাহান এবং দুদিনের টান টান নাটকের পর সিবিআই এর হাতে শেখ শাহজাহান। আর এরপরেই জোকাই এসআইতে স্বাস্থ্য পরীক্ষা শেখ শাহজাহানের। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, একদিকে জোকাই এসআই যেখানে স্বাস্থ্য পরীক্ষা চলছে শেখ শাহজাহানের, সেখানে আমাদের সঙ্গে রয়েছেন অর্পিতা, এবং অন্যদিকে নিজাম প্যালেসে চূড়ান্ত তৎপরতা, সেখান থেকে আমাদের আরেক প্রতিনিধি অমিত আমাদের সঙ্গে রয়েছেন। তবে প্রথমেই আমরা যাব অর্পিতার কাছে। অর্পিতার স্বাস্থ্য পরীক্ষা কতক্ষণ ধরে চলছে? দেখো, স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়েছে 6:44 নাগাদ। সিআইডির থেকে হেফাজতে পায় হচ্ছে সিবিআই, অর্থাৎ সিআইডি হস্তান্তর করে সিবিআইকে শেখ শাহজাহানকে, এবং তারপরে সোজাসুজি তাকে নিয়ে আসা হয় জোকা ইএসআইতে। এবং জোকা ইএসআইতে নিয়ে আসার পর এখনো পর্যন্ত প্রায় ঘন্টা 3-এর সময় বেশি, অর্থাৎ 2 ঘন্টারও বেশি সময় ধরে তারা সেখানে জোকা ইএসআইতে মেডিকেল করানো হয়। এবং মেডিকেল করানোর পর এখন সোজাসুজি নিয়ে যাওয়া হচ্ছে নিজাম প্যালেসে। কারণ মেডিকেল যখন চলছিল, তারপরে যখন শেখ শাহজাহানকে বের করা হচ্ছিল, তখন বিজেপির সমর্থকরা তারা কিন্তু হাতে পতাকা নিয়ে তারা সেখানে হায় হায় স্লোগান তারা দেয়। এবং সেই কারণে কেন্দ্রীয় বাহিনী একেবারে চারিদিকে কিন্তু একেবারে নিশ্চিত নিরাপত্তার মধ্যে শেখ শাহজাহানকে নিয়ে দ্রুত তারা সেখান থেকে বেরিয়ে যায়, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে। সেই কারণেই কিন্তু এই হাসপাতাল চত্বরে আজকে আমরা দেখি যে অতিরিক্ত এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। তুমি জানো যে গতকাল থেকে যে নাটকের যে টানাপোড়েন তার কিন্তু অবসান হলো। তার কারণ গতকাল এখানে তোমার থেকে একটি বিষয় একটু জানার চেষ্টা করব। যেমনটা তুমি বললে যে জোকা ইএসআইতে স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়ে গেছে এবং নিজাম প্যালেসের উদ্দেশ্যে যথারীতি রওনা দিয়েছেন, সেক্ষেত্রে গাড়ি এখন কোথায় রয়েছে? আমি একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো কাঞ্চনকে একটুখানি দেখানোর জন্য। আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে বেহালা থেকে, বেহালা জাস্ট কিছুটা ক্রস করেছে, আর কিছুটা এগোলেই কিন্তু মাঝেরহাট যে ব্রিজ, সেই ব্রিজ পাবো এবং তারপরে সোজাসুজি নিজাম প্যালেসে ঢুকবে। তুমি দেখতে পাচ্ছ সামনে যে পরপর যে গাড়িগুলি রয়েছে, সেই গাড়িতেই কিন্তু রয়েছে শেখ শাহজাহান। এবং সেই শেখ শাহজাহানকে নিয়ে সিবিআই এর টিম, প্রায় 4টি গাড়ি রয়েছে, তার মধ্যে 3টি গাড়িতে সিবিআই এর প্রায় 6 থেকে 7 জন অফিসার তারা রয়েছেন, এবং তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বিশাল ফোর্স রয়েছে, যারা কিনা জোকা ইএসআইতে আজকে নিয়ে আসে। সেই ছবি তোমাকে আজকে আমরা দেখিয়েছি। এবং তারপরে এখান থেকে কিছুক্ষণ আগে 8:45 নাগাদ ঠিক বের করা হয়। বের করে সোজাসুজি এখন নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হচ্ছে হাইকোর্টের নির্দেশে। অবশেষে কিন্তু নিজাম প্যালেসের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছেন শেখ শাহজাহানের গাড়ি। আমাদের আরেক প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, তোমার থেকে একটু জানার চেষ্টা করবো। আমাদের আরেক প্রতিনিধি অর্পিতা যেমনটা বললো যে মাঝেরহাট ব্রিজ ক্রস করে আরো গাড়ি এগোচ্ছে, অর্থাৎ আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে নিজাম প্যালেসে শেখ শাহজাহান। কি প্রস্তুতি তুমি এই মুহূর্তে দেখছো, চূড়ান্ত তৎপরতা? একেবারে আমি ক্যামেরা পার্সন শশী পালকে একবার দেখানোর জন্য বলবো, ঠিক নিজাম প্যালেসের ভেতরে, অর্থাৎ যে সিবিআই দপ্তর রয়েছে, সিবিআই দপ্তরের বাইরে তুমি দেখতে পাচ্ছ পরপর গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে, এবং এই সিঁড়ি দিয়ে কিন্তু গাড়ি থেকে নামানোর পর শেখ শাহজাহানকে সিবিআই দপ্তরে কিন্তু নিয়ে যাওয়া হবে। এবং তার আগে বাইরে যে ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, নিজাম প্যালেসে কেন্দ্রীয় বাহিনী কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছে। একদম কেন্দ্রীয় বাহিনী পরপর যেখান থেকে শেখ শাহজাহানকে নিয়ে সিবিআই আধিকারিকরা তার পৌঁছে যাবেন সিবিআই দপ্তরে, সেই যে রাস্তা, অর্থাৎ যে সিঁড়ি রয়েছে, সিঁড়ি এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা রয়েছে। তোমায় জানিয়ে রাখবো, আজকে সন্ধ্যেবেলা 6:45 নাগাদ সিআইডির হাতে থেকে শেখ শাহজাহানকে নিজেদের হাতে পেয়েছেন সিবিআই কর্তারা, এবং তারপরে তাকে সোজা নিয়ে যাওয়া হয়েছিল জোকা ইএসআই হাসপাতালে, সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে, এবং অবশেষে আর কিছু সময়ের মধ্যেই নিজাম প্যালেসে নিয়ে আসা হবে শেখ শাহজাহানকে। মূলত রাজ্য সরকারের তরফে যে 3টি মামলা চলছিল, অর্থাৎ ইডির করা, অর্থাৎ ইডির ওপরে যে হামলার ঘটনা, সেই ঘটনায় 2টি ন্যাজের থানার অভিযোগ এবং একটি বনগা থানার অভিযোগ, তিনটি অভিযোগের ভিত্তিতে সিবিআইয়ের তরফে ইতিমধ্যেই 3টি এফআইআর করা
রয়েছে, যে এফআইআর এর মধ্যে একটিতে সরাসরি অভিযুক্ত হিসেবে দেখানো রয়েছে শেখ শাহজাহানকে। অন্য দুটি এফআইআর একটি এফআইআর বনগাঁ থানার, একটি এফআইআর হয়েছে বনগাঁ থানার অভিযোগের প্রেক্ষিতে। সেখানেও কিন্তু শঙ্কর আড্ডোর বাড়িতে অভিযান শেষ করে শঙ্কর আড্ডোকে গ্রেপ্তার করে যখন ইডি আধিকারিকরা ফিরছিলেন সেই সময় তাদের গাড়িতে অ্যাটাক হয়। সেক্ষেত্রে সেখানেও কিন্তু শঙ্কর আড্ডোর অনুগামীদের বিরুদ্ধে অর্থাৎ আননোন হিসেবে তাদের নাম কিন্তু উল্লেখ রয়েছে সে এফআইআরে। অন্যদিকে ইডির তরফে নাজার থানাতে যে অভিযোগ করা হয়েছিল ইডি আধিকারিকদের মারধরের ঘটনায়, সেই ঘটনায় যে এফআইআর করা হয়েছে সিবিআই তরফে, সেই এফআইআর কপিতে কিন্তু সরাসরি শেখ শাহজাহানের নাম রয়েছে। এবং রাজ্য পুলিশের তরফে যে সুমোটো মামলা করা হয়েছিল সেই মামলার ক্ষেত্রেও কিন্তু আননোন হিসেবে কিন্তু বেশ কয়েকজনকে কিন্তু এফআইআর কিন্তু নাম রয়েছে। স্বাভাবিকভাবেই ইতিমধ্যে সিবিআই তরফে 3টি এফআইআর করা হয়েছে। অন্যদিকে কিছু সময়ের মধ্যেই সিবিআই আধিকারিকরা শেখ শাহজাহানকে নিয়ে কিন্তু এই নিজাম প্যালেসে আসবে এবং নিজাম প্যালেসে তাকে রাখা হবে আগামীকাল থেকে। যেটা জানা যাচ্ছে সিবিআই সূত্র থেকে, আগামীকাল থেকে তাকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে বা জেরা পর্ব শুরু হবে। কেন ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটেছিল, 5 জানুয়ারি তিনি কোথায় ছিলেন, কিভাবে অর্থাৎ নিজাম প্যালেসের সামনে একেবারে চূড়ান্ত তৎপরতা, দুদিন ধরে টান নাটকে মোচড়া শেষমেশ শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দিল সিআইডি। সন্দেশখালীর শেখ শাহজাহান, তাঁকে নিয়েই দড়ি টানাটানি। একদিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই, আরেকদিকে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি। টান নাটক, কি হয় অবস্থা। শেষমেশ বুধবার শেখ শাহজাহানকে হাতে পেল সিবিআই। তার আগে দুদিন ধরে চলল দড়ি টানাটানি। বুধবার সন্ধে আদালতের বেঁধে দেওয়া সময় পেরিয়ে গিয়েছে, তারপরেও শাহজাহানকে হাতে পায়নি সিবিআই। ভবানী ভবনে অপেক্ষা করছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তখনই টুইস্ট, শেখ শাহজাহানকে পিছনের দরজা দিয়ে বের করে সিআইডি। কিন্তু কেন, কোথায় নিয়ে গেল? শাহজাহানকে সিআইডি নিয়ে যায় এসএসকেএম এ মেডিকেল টেস্ট করাতে। সেখান থেকে আবার ভবানী ভবন, তারপর তুলে দেওয়া হয় সিবিআই এর হাতে। মঙ্গলবারও শেখ শাহজাহানকে নিয়ে এমনই এক প্রস্ত নাটক হয় ভবানী ভবনে। সেদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনায় দায়ের হওয়া 3টি মামলার তদন্ত করবে সিবিআই। মঙ্গলবার বিকেল 4:30-র মধ্যে শেখ শাহজাহানকে তুলে দিতে হবে সিবিআই এর হাতে। কিন্তু তা হয়নি। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। শীর্ষ আদালতে রাজ্যের করা এই মামলাকে সামনে রেখেই শেখ শাহজাহানকে নিজেদের কাছেই রাখে সিআইডি। তুলে দেওয়া হয়নি সিবিআই এর হাতে। ঘণ্টাখানেক অপেক্ষার পর খালি হাতেই ফিরতে হয় কেন্দ্রীয় এজেন্সিকে। এ নিয়ে সিআইডির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে সিবিআই। বুধবার বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, এদিন বিকেল 4:15-র মধ্যে শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দিতে হবে। এই সময়ের মধ্যে শাহজাহানকে হাতে না পেলে 4:30-র মধ্যে হাইকোর্টে জানাতে হবে। এদিনও আদালতের ডেডলাইন পেরিয়ে যায়, কিন্তু শাহজাহানকে হাতে পায়নি সিবিআই। তখন তারা ফের আদালতে যায়। এরই মাঝে শেখ শাহজাহানকে নিয়ে এসএসকেএমে চলে যায় সিআইডি পিছনের গেট দিয়ে। সিবিআই আধিকারিকদের নজর এড়িয়ে ঘণ্টাখানেক পরে শাহজাহানকে নিয়ে ভবানী ভবনে ফেরে সিআইডি। তারপর শাহজাহানকে তুলে দেওয়া হয় সিবিআই এর হাতে। 5ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি। সেদিন সন্দেশখালীতে তুলকালাম হয়। শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হয় ইডি সিআরপিএফ। মাথা ফাটে ইডি আধিকারিকদের। শেষ পর্যন্ত অটোয় চেপে সন্দেশখালী ছেড়ে পালায় ইডি সিআরপিএফ। এই ঘটনায় 29শে ফেব্রুয়ারি শেখ শাহজাহানকে গ্রেফতার করে রাজ্যের পুলিশ। 5ই জানুয়ারি বনগাঁ পুরসভার প্রাক্তন তৃণমূল চেয়ারম্যান শঙ্কর আড্ডোর বাড়িতেও যায় ইডি। সেখানেও ইডি অফিসারদের ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এই দুই ঘটনায় নাজার থানা এবং বনগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে নতুন করে 3টি এফআইআর করেছে সিবিআই। নিউজ 18 বাংলা।